প্রেগনেন্ট লেডি ডেলিভারির জন্য হাসপাতালে যেতে পারে না, 10টা লোকে রাস্তা ব্লক করে ফেলে, তখন তো সব ব্লেম পুলিশের উপরই আসলো। তাহলে এটাই প্রমাণ করে আমরা কোনো দলের না। বাস্তব কথা হলো চুলই কাটাচ্ছিলাম। আমি 14 বছর সাংবাদিকতা করি ঢাকায়। আমি কোন কমিশনারকে, কোন আইজিপি কে লাঠি হাতে রাস্তা নামতে দেখি নাই। যে আপনি যখন লাঠি হাতে নিজে নেমেছেন, তারপরেই পুলিশের কিছু সদস্য উদ্দেশ্য প্রণোদিতভাবে আক্রোশবশত শুধুমাত্র সাংবাদিকদের টার্গেট করে মারধর করেছে, হামলা করেছে, ল্যান্ড মেরে ফেলে দিয়েছে। এইটা কল্যাণ সাংবাদিক আচরণ ছিল। 2 নম্বর হচ্ছে যে এটা আপনারা নিশ্চয় দেখেছেন, আপনারা ছোট করেন যে আপনারা কোন ব্যবস্থা নিয়েছেন কিনা। নির্বাচনকালীন সময় নাগরিক সাংবাদিকদের নিরাপত্তায় আপনাদের কোনো উদ্যোগ, আপনাদের কোনো আজকের পরিকল্পনার মধ্যে নেই, সেই পরিকল্পনাকে নেবেন কিংবা কোনো নির্দেশনা দেবেন? এই যে আমাদের যে কম্প্রিহেন্সিভ নিরাপত্তা পরিকল্পনা, এখানে সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমার কলিগ সবাই আছে এই পরিকল্পনা। ঢাকাবাসী 3 কোটি ঢাকাবাসী এই পরিকল্পনার মধ্যে আছে। আপনি বলেছেন যে অতীতে পুলিশকে ব্যবহার করা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল ব্যবহার করেছে। এবার আপনি কি কারণে কি পদক্ষেপ নিয়েছেন যে পুলিশকে রাজনৈতিক দলগুলো ব্যবহার করতে পারবে না? গত 15 মাস আই এম পুলিশ কমিশনার বা ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আপনারা কি দেখছেন আমরা কোন দলের পক্ষে কাজ করছি? যদি তাই দেখেন যে কোন দলের পক্ষে কাজ করি নাই, তাহলে এটাই প্রমাণ করে আমরা কোন দলের না। আমি তো আমার ইনফর্মাল ড্রেসে আমার বাসায় ছুটির দিন, বাস্তব কথা হলো চুলই কাটাচ্ছিলাম। আমি অন্য কোন প্রস্তুতি নিয়ে রাষ্ট্র এবং যাই দেখি অবস্থা ভয়াবহ। ডেইলি স্টার, প্রথম আলোতে যে আক্রমণ হলো গভীর রাত্রে 11টায়, ট্রাফিক জ্যামের কারণে আমার অফিসারদেরকে আমি ওখানে সময় মতো পাঠাতে পারি নাই এবং এই ধরনের ঘটনা ঘটলো, তখন তো সব ব্লেম পুলিশের উপরই আসলো। আপনারা এই কথা লেখেন যে গত 15 মাসে যে এই যে 20টা লোক 10টা লোকে রাস্তা ব্লক করে ফেলে, প্রেগনেন্ট লেডি ডেলিভারির জন্য হাসপাতালে যেতে পারে না, হার্ট অ্যাটাকালা রুগী যেতে পারতেছে না, অবক যেতে পারতেছে না, পরীক্ষাতে যেতে পারতেছে না, বিমানবন্দরে টিকিট আছে, প্লেন ফেল করতেছে। আপনারা এই কথাগুলো লেখেন।